তো তা আপনার কি আর্থিক অবস্থা ভালো নাকি? আমার মনে হয় আর্থিক অবস্থা খুব ভালো, এই জন্য আপনার চাকরি বাকরি করছেন, চাকরি বাকরি করে আমরা তো সরকারি গুলাম মানুষের সেবা দেওয়ার জন্য। তা ঠিক আছে, বেতন আছে ভালো। তাহলে আপনি চেয়ারে আপনি বসেন, আমি আমরা কি যোগ্য না কিছু, আর আমার যোগ্য হলে আমরা গরিব মানুষ বেশি হবে। আর কি তোমার জরিমানা 10,000 টাকা আসবে মিনিমাম, মানে এত টাকা কম দিয়ে কি করবেন স্যার? তা আমরা তো জানি না। তা আইনি যে দাঁড়ানো ডাল কাটা ডাল কেন গাছ কাটলে যে ছোট অন্যায় করে দেওয়া একটা বড় অন্যায় জিনিস। কি বলেন বলেন, আমি তুলে দেবো। অল্টারনেট কি সিস্টেম আছে কিছু কিছু ছাড়া কোনো লাইন কি বাইরে মৌকুবির কোনো লাইন আছে কিনা আপনাদের হাতে? সেটা আমাদের হাতে মৌকুবির কোনো লাইন কি মৌকুব করবো বুঝাই বলেন আমার বলেন বলেন যাবো বলেন, আমি খোলামেলা কথা বলেন। গরিব মানুষ স্যার, আমি কি বলবো, একদম গরিব মানুষ। আপনি জানেন জমি জমাও নেই, ওইটুকু একদম দেশে আমি তো একটা সাক্ষী দিবেন, আমি আবার দরকার হলে ইয়া করবো, তদন্ত করবো, ওই যে জায়গা খাপ জমি কার এটা ব্যাক করবো। সে কইছে এখন আমাদের কোনো সমস্যা নেই, আমাদের না দিলে আপনি যদি ইয়ে না দিলে আমরা ব্যবস্থা নিই, আপনার কাছ থেকে ওটার কাছ থেকে লিখতে কাল তুলে কোথায় কম সম করে যা করবেন করেন, আর কি বলেন, জরিমানা করতে হলে কি করবেন আপনি বলেন, আমরা মুক্তি শুনি। আপনি যেহেতু তার সহযোগিতা, তার মানবতা দেখাইতে মানবিক কারণ দেখাইতে আমার গরিব মানুষ বলেন, কম সম করে করেন যা করেন। আপনি বলেন না, রে আমি তো যা বলা বলছি, আমি তো বলি না 20,000 টাকা লাগে, ওটা যাই দেখেন মুকুল্লা যাওয়া আসা খরচ দেখেন কত কি, আমি সে কথা বলি না। দেখেন হাজার খানিকের মধ্যে হাজার খানিকের মধ্যে সুযোগ নেই আমরা ওগুলো করার দেখেন স্যার, একটু বিবেচনা করে দেখেন। মানুষ দুই একটা কেস একটু এক্সেপশনাল থাকে, সেটা আমি একটু ভেবে একটু দেন। অন্যায় একটা মানুষ এটা ইচ্ছা করে একটা কাজ করার একটা সরকারি কাজ অবশ্যই জানে। ও ওই পিটলি গাছ মনে করেছে, ও পুরোই গাছ পুরোই গাছ মানে সরকারি গাছ না, জানা বোঝার সমস্যা হয়েছে। আপনার কাছে দেখা যাইতে যে ক্ষুদ্র তো বুঝেছি, কয় কি সন্তান সারা বানাইতে কি লাগে বুঝছেন, গাছ বানাইতে বুঝি এমনি হয় তো রাস্তার গেলে এটা গাছের সাথে রাস্তায় কি সেটা আপনার নাকি বুঝাইতে চাচ্ছেন না, ওই ভেবেছো এরকম একটা কিছু ভেবেই তো ঝামেলা, নাই তো পড়ে গাছের গায়ে। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল হোসেন। চিন্তা ভাবনা করে আছেন না, আপনি একটা বলেন। আমি তো বলছি অত বলিস বাসে মানুষ আমি তো একটা বলি যেটা নিম্নতম। তুমি তার তোমরা পরামর্শ করবো, আমাদের কাজের একটু ডিস্টার্ব করতে আমাদের কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে না? আপনারা রাজি হইলেও আমাদের সমস্যা নেই, রাজি হইলেও আমাদের কোনো সমস্যা নেই। সে তো আপনাদের তো কাজ আপনারা করেছেন, আইনের কাজ আপনারা আইন মতো করেছেন, সে তো বলতে পারছি। এখন মামলা দিয়ে দিই আমরা, এই করেন তাহলে কি করবেন? মামলায় দৌড়দৌড়িও কাজ মাছ ফেলে থেকে কোর্টে যাওয়া আসা কাজ কমের মধ্যে একটা কি দেখি করবেন একটা কিছু আপনাদের ওই 500-1,000 টাকা জন্য এখানে বুঝে দিন কাজ আছে আমার সময় আপনারা সর্বশেষ একটা বলেন, তাহলে আমরা সেইভাবে আসি। ঠিক আছে, আপনি 1,000 টাকা কম দেন। 9,000 টাকা স্যার, 9,000 টাকা বেশি হয়ে যাচ্ছে একেবারে। তাহলে আমরা একদিন আসি, তাহলে একদিন তো এখন তো সময় দেন, আমরা সেই দিন আসি। এত টাকা ম্যানেজ করা তো একটা বিষয়, দেখি আগে পরিবারের সাথে লোকজনের সাথে কথাবার্তা বলে দেখি। কি করে সময় কতদিন নিতে যাচ্ছেন? দেন আপনারা একটা ভালো মন্দ একটা বোঝেন তো, সময় দেশে প্রথম দেওয়াই যায় না।
না দিয়ে একটু একেবারে একেবারে কি এসে বিষয় যেটা গরিব মানুষ বুঝতে পারছেন না এটা বললে কি টাকা পয়সা হয়ে যায় এখনকার সময় হালকাতা সিজন মানুষের কষ্ট না হালকাতা সহজ যেত হালকাতে আইছেন মানুষ এটা একদম হালকাতে কাজে আইছে তাই তো? না হালকাতা কাজে আসেনি মানুষের আর্থিক অবস্থা বোঝানোর জন্য কথা বলছি আপনি তো তা আপনার কি আর্থিক অবস্থা ভালো নাকি আমার মনে হয় আর্থিক অবস্থা খুব ভালো এই জন্য আপনি আপনার চাকরি বাকরি করছেন চাকরি বাকরি করে আমরা তো সরকারি গুলাম মানুষের সেবা দেওয়ার জন্য তা ঠিক আছে বেতনটা আছে ভালো তাহলে আপনি চেয়ারে আপনি বসেন আমি আমরা কি যোগ্য না কিছু আর আমার যোগ্য হলে আমরা তাহলে আপনার সে তাহলে ওনাদের কি করবো বারবার দেখতে করতেছেন তাহলে সময় দেন একটা সময় দেন 2 মিনিট সময় টময় দেন একটা তারপর এখানে লিখিত দিয়েছে কই দাও তাহলে কই দাও কি সময় দেন একটু টাকা পয়সা আপনাকে আলোচনা করে এখন 10টা দিন মতো সময় দেন 10 দিন সময় দিবেন টাইম কে ক্লিক করে ইয়ে করে আসবেন আমার ওটা ইয়ে করবেন না সব দিকে চালায় আমরা কালকে পর্যন্ত সময় দিল নাকি কালকে কি হয় ব্যবস্থা কালকে তাই লাল শাক পাতা শাক বিক্রি করে 5 কেজি চাল কিনে নিয়ে গেছি ওর অবস্থা আপনারা জানেন না বলে ওই যে 3 কাটার কথা বলছিলাম ওই 3 কাটায় কিলো জুলো হয়ে যাচ্ছে মানুষটার। তাহলে আমি 5 কেজি চাল কিনে নিয়ে গেছি। আমরা তাহলে আরেকদিন সময় দিই নাকি আমি আমাদের দুই দিন সময় দিলাম। তিনটে দিন সময় দেন 3টে দিন সময় কয় তারিখ? আজকে দেবেন 18 তারিখে আমরা আবার আসবেন একটা লিখে লাগবে না লিখিত পরে ওদের দেবে না 18 তারিখে এসে কি দেখি লিখিত করতে দেবে না আমার আচ্ছা। সময় না দেখা লিখিত দেওয়া কিছু হবে না আসলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসলে আসসালামু আলাইকুম।